1 2 3 স্টার্ট। যাও তিতাস ওদিকে যাবে তো যাও। আচ্ছা বেশ নাও। গুড মর্নিং সকলকে। অনেক দিন আগের একটা ভিডিও, 25শে বৈশাখ উপলক্ষে আমরা একটা রিহার্সেল করেছিলাম অনুষ্ঠানের জন্য। তো সেই রিহার্সেলেরই কিছু অংশ এডিট করবার আর সময় পাচ্ছিলাম না। তো অনেক দিন পর হঠাৎ করে ভিডিওটা সামনে আসায় মনে হলো যে এত মিষ্টি একটা ভিডিও অন্তত স্মৃতি হিসাবে তোলা থাক, ভবিষ্যতে কখনো না কখনো দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার এই ছোটরা যখন একেবারে বড় হয়ে যাবে তখন ওদের সঙ্গে সঙ্গে আমিও এই ভিডিওগুলো খুব উপভোগ করব বলে মনে হয়। তো সেই জন্যই আপলোড করব। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। বোঝা গেল তিতাস? বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, রিহার্সাল এরকমই হয় তাই না? একটু ভুল হবে একটু ঠিক হবে তবে না। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। না একটু অ্যাক্টিং করে করে, হ্যাঁ একটু পিছিয়ে দাঁড়াও, একটু পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও, ও একটু পিছিয়ে দাঁড়াও। হ্যাঁ নাও এবার দেখি। নমস্কার, কবি রবীন্দ্রনাথ ঘুমের তত্ত্ব। একটু জোরে জোরে বাবু, একটু জোরে জোরে। ঘুমের তত্ত্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন ঘুমের থেকে যাই আবার না না জাগার থেকে ঘুমোই, আবার ঘুমের থেকে যাই। অনেক সময় ভাবি মনে কেন কিসের লাগে। আচ্ছা এত তাড়াতাড়ি বলবে না। অনেক সময় ভাবি মনে কেন কিসের লাগে। এই যে একটা ম্যাডাম হয়েছে আমার, এটা ম্যাডাম হয়েছে, শেখাবে ভবিষ্যতে। হ্যাঁ নাও বলো, নাও বলো। অনেক সময় ভাবি মনে কেন কিসের লাগি, হ্যাঁ বলো। নমস্কার, ঘুমের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঘুমের থেকে জাগি, জাগার থেকে জাগার থেকে ঘুমোই, আবার ঘুমের থেকে জাগি। অনেক সময় ভাবি মনে কেন কিসের লাগে। আমাকে না যখন তুমি হাতে দড়িটা রাখো বলছে বেশি নেই দাও, তবু হারাও না গো। রাতে সূর্য দিনে তারা আইনে হাজার খুঁজে খুঁজি বুঝি। ঘুমের সূর্যে ঘুমের না, তারা বুঝি। তখন তারা ঘুমের সূর্য ঘুমের তারা বুঝি। দেখো রাত্রিবেলা আমরা সূর্য খুঁজে পাই না, দিনের বেলা তারা খুঁজে পায় না। প্রশ্ন করেছে ঐশী। তো বললো যে সেই জন্য জিজ্ঞেস করছে যে তারা কি তখন ঘুমায়, ঘুমের সূর্য ঘুমের তারা। বলেছে ঘুমের তত্ত্ব। ঘুমের তত্ত্ব, হ্যাঁ নাও বলো দেখি কি কবিতা বলবে বলো। বেশ নাচটা পরে হবে, আগে বলে নাও। এইদিকে সরে হ্যাঁ ঠিক আছে, খেপামি ভালো লাগে। হ্যাঁ বলো। না নৌকা। নৌকা যাত্রা, না বলো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। তবে তবে এই যে শিখে নাও, এই যে একটা সোনামা আছে, সোনামাটার কাছে শিখে নাও, মাঝে মাঝে একটু কাছে শিখে নেবে। নমস্কার, নৌকা যাত্রা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাক্টিং জারি রাহে, বলো। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাঠে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। মিথ্যে ঘুরে পাল তুলে দিই 4টে 5টা 6টা, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। আমি কেবল যাব একটিবার, হ্যাঁ বাবু। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদী পার। আচ্ছা এটা কেমন করে বলতে বললাম? আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, বলো বলো বলো। নাচটা আবার পরে হবে। ভুলে গেলাম কোথা থেকে। আচ্ছা অরিতা বলো, অরিতা কোনটা বলবে? সেই 5 জন্ম থেকে বলছে। আচ্ছা এই মেঘবালিকা হবে না শোনা, এটা তো জয় গোস্বামীর জন্মদিন নয়, এটা রবি ঠাকুরের জন্মদিন। তো আমরা রবি ঠাকুরের কথা মানে গল্প নিয়েই থাকবো, বলো একটু জোরে জোরে। হ্যাঁ পুতুল ভাঙা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7-8 সাঁতার আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাখে চলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনা। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছিল। গুরু মশাই রেগে মেগে বলো। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললে তোর দিন রাত্রি কেবল আচ্ছা এটা একটু রেগে রেগে বলা যায় না? বললে তোর দিন রাত্রি কেবল
কেবলজাত খেলা, একটু কি মন বসে না পড়াশুনোর বেলা? মা গো, আমি জানাই কাকে, ও কি গরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের ঘরে? সাজে আর বলো সকাল সকাল সাজে তাদের নিয়ে, সকাল সাজে তাদের নিয়ে একটু এনার্জি লাগাও। কোনো পড়াই করেনি কি কোনো রকম খেলা। ওর যদি সেই পুতুল ওর 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 যদি সেই ওর হ্যাঁ ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কে ওর আগে, বল দেখি মা ওর মনটা কেমন তর লাগে? আচ্ছা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কে ওর আগে, বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে? ও কি কষ্ট হলো না? কি কষ্ট হলো বলো? করবে না কেন? একসঙ্গে করবো তো, আমিও তো থাকবো, বেশ ঠিক আছে। আরেকবার আমি যখন বলো, ঘরে ফিরি অ্যাক্টিং রবি ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানের যত না হুল্লোড়, টিফিন সাজানো তার থেকে অনেক বেশি হুল্লোড়। এই দেখো টিফিন সাজাতে বসেছে সবাই, সারা দুপুর বসে বসে টিফিন সাজানো চলছে। একজন গার্ডার লাগাচ্ছে, তো একজন টিফিন বানাচ্ছে, একজন প্যাকেট বানাচ্ছে, নানান রকম কাজ আর কি নানা জনের। আর আমি উপভোগ করছি বসে বসে। এখানে আমাদের তো সামনেই রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব, সেই কারণে নানা জনের নানা দায়িত্ব আছে। এখানে দেখো পুচকুরা একটা ভালো দায়িত্ব পেয়েছে, যেটা হচ্ছে টিফিন সাজানো। এই যে টিফিন সাজাচ্ছে ওরা সব বসে বসে। আর ও কি করছে? কাঁচি দিয়ে কাটাকুটি হচ্ছে। দিদি টিফিন সাজাতে বেশ ভালো লাগছে বলো? টিফিন সাজানোর দায়িত্বটা বেশ ভালো না? হ্যাঁ, কি সুন্দর খাবার প্যাকিং করতে দিয়েছে, এটা বেশ ভালো ব্যাপার। কি কি আছে টিফিনে? কি কি আছে এখন কি বলা যাবে? মিষ্টি, কলা, চিপস, আচ্ছা বিস্কুট, আচ্ছা কেক, বাহ অনেক কিছু আছে, অনেক কিছু, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা বক্সগুলো কে বানাচ্ছে? সবাই বানাতে পারছো বক্সগুলো? বাহ বাহ বাহ, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে সব। পঁচিশে বৈশাখের রিহার্সালে আমরা মেতেছিলাম এতক্ষণ। যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদিও ভিডিওটা অনেক পরে আমি আপলোড করলাম, কারণ সময় পাচ্ছিলাম না। অনুষ্ঠানেরও কিছু অংশ আমার গ্যালারি জুড়ে আছে, সেগুলো পরে কখনো সময় পেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।